আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশন 100% পেয়ে যাবেন। তার পূর্বে আপনাকে বুঝতে হবে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত কিনা, এবং আপনার পেজে যদি কিছু সমস্যা থাকে তাহলে আপনাকে কিন্তু নট এলিজিবল দেখাবে। এটা আপনি কিভাবে চেক দিবেন এবং যদি সমস্যা থাকে কিভাবে সমাধান করে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন, আজকে এই অথেন্টিক ভিডিওটা এই 2 থেকে 3 মিনিটের ভিতরে সুন্দরভাবে উপস্থাপন করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আশা করছি উপকৃত হবেন। চলেন পুরো বিস্তারিত বোঝার চেষ্টা করি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি এলিজিবল কি না এটা দেখার জন্য প্রথমে যে কাজটা করবেন, আপনি চলে আসবেন আপনার পেজে আসার পর এই যে প্রোফাইলের যে আইকনটা আছে এটার উপর একটি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর আপনি এখানে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট। আমি ধরে বিষয়টা বোঝাচ্ছি। আপনি এই অ্যারো আইকনে একটি ক্লিক করে দিবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে স্পষ্ট যে বিষয়টা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার ক্রিয়েটর সাপোর্ট। আপনি এই ক্রিয়েটর সাপোর্টে একটি ক্লিক করে দিবেন। আপনাকে বুঝতে হবে যে আপনি এলিজিবল কি না। তারপরে লক্ষ্য করে দেখুন এইখানে আপনি কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনার মনিটাইজেশন। দেখছেন আমরা মনিটাইজেশন এলিজিবল কিনা আমরা দেখতে পারবো। মনিটাইজেশনে একটি ক্লিক করে দিবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে লক্ষ্য করে দেখুন আপনার এই প্রোগ্রাম, এই যে লক্ষ্য করে দেখুন যে প্রোগ্রাম এলিজিবিলিটিস, দেখেন এইখানে স্পষ্ট কিন্তু লেখা আছে সি ইফ ইউ আর এলিজিবল টু আর্ন মানি অন ফেসবুক। বলতেছে আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য উপযুক্ত কি না এখানে আপনি এটা দেখতে পারবেন। এটার জন্য আমরা এই প্রোগ্রাম এলিজিবিলিটি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে অপশনটুকু আছে একটু লক্ষ্য করে দেখবেন চেক ইউর পেজ ইজ এলিজিবিলিটি, মানে আপনি আপনার পেজটাকে চেক করে দেখবেন যে আপনার পেজটা কি ইনকাম করার ফেসবুক থেকে উপযুক্ত কি না। আমি এই চেক ইউর পেজ ইজ এলিজিবিলিটি ক্লিক করলাম। এরপর এইখানে স্পষ্ট দেওয়া আছে দেখেন চেক এলিজিবিলিটি। এইটাতে ক্লিক করলে কি হবে, এবং এইটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার পেজটা কি এলিজিবল কিনা, মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত কিনা। তার পূর্বে আর কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে নিচ্ছি। এইখানে একটা বিষয় দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা রয়েছে, দেখেন হাউ টু চেক মনিটাইজেশন এলিজিবিলিটি ফর পেজ। তো এইটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের মধ্যে শেয়ার করি। লক্ষ্য করুন আপনার পেজ যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকে তার সব থেকে বড় একটি কারণ হচ্ছে পার্টনার মনিটাইজেশন। এই পার্টনার মনিটাইজেশন ইস্যুর জন্যই কিন্তু অনেক অনেক মনিটাইজেশন টোলস কিন্তু আপনার চলে যায়, মানে লেখা থাকবে ইউর পেজ লস্ট সাম মনিটাইজেশন টোলস। এই সাম মনিটাইজেশন টোলস যে আপনার লস্ট হয়ে যায়, মানে আপনার ইনকাম যে বন্ধ হয়ে যায়, এটার একমাত্র কারণ হচ্ছে এই পার্টনার মনিটাইজেশন পলিসি। আর এই পার্টনার মনিটাইজেশন পলিসি যদি আপনার পেজে থাকে তাহলে আপনি কিন্তু কখনোই আপনি পাবেন না, আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যারা কন্টেন্ট মনিটাইজেশন অপেক্ষা করতেছেন আমি তাদেরকে বলবো তাদের পেজে যদি কোনো প্রকার অন্যজনের ভিডিও থাকে, যে শখ করে কারোর একটা ভিডিও বা ছবি ডাউনলোড করে আপনার পেজে আপনি আপলোড করে দিয়েছেন, ওইটার মধ্যে ভিউ আছে, আমি বলবো ডিলিট করে দেন। ডিলিট করে দেন। যে কোনো সময় ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে আপনার পেজটা পড়ে যাবে এবং পড়ে গিয়ে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু পেয়ে যাবেন। আর যদি আপনার পেজের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না, আপনার অনেক লেট হবে। এখন দেখেন এই চেক এলিজিবিলিটি একটি ক্লিক করুন। ওই জায়গায় ক্লিক করার পর আপনি সহজভাবে কিন্তু পেজ স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন। নিচের দিকে গেলেই আপনি পাবেন পেজ স্ট্যাটাস। আমি একটু আপনাকে আর একটু ভালো করে আমি দেখাচ্ছি। এই লক্ষ্য করে দেখুন পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাসে আসার পর এই দুইটা জিনিস সব থেকে ভালো করে আপনি কিন্তু লক্ষ্য করবেন। দেখেন এইখানে স্পষ্ট করে কিন্তু লেখা আছে যে রিকমেন্ডেশন। এই রিকমেন্ডেশনটা এখানে দেখেন অ্যাক্টিভ রয়েছে। আর আমরা মনিটাইজেশন জন্য উপযুক্ত কিনা এই জায়গাটা একটু ভালো করে চেক দিবেন। দেখেন এইখানে লেখা রয়েছে হচ্ছে ইলিজিবল। ইলিজিবল মানে হচ্ছে যে আমি মনিটাইজেশনের জন্য কিন্তু উপযুক্ত, আমি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু মনিটাইজেশন কিন্তু পাবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ওইখানে ক্লিক করার পর কিন্তু আপনার ঠিক এই সেম জিনিসটা কিন্তু আপনারা এখানে কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো আশা করছি বিস্তারিত বুঝতে পেরেছেন। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।